নমস্কার সবাইকে। ফ্যামিলি অন হুইলসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তের অন্যতম বড় খবর, টেট 2023-এর অর্থাৎ ডিসেম্বরে কিন্তু আবার টেট হচ্ছে। তার নোটিফিকেশান কিন্তু পর্ষদ কিছুক্ষণ আগেই জারি করলো। তা আমি আপনাদের জন্য সেই নোটিফিকেশানটা ডিটেলসে নিয়ে এসেছি এবং তার পাশাপাশি পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় কিন্তু একটু সাক্ষাৎকারও দিয়েছেন। সেই সাক্ষাৎকারে উনি কী কী বিষয় আলোকপাত করেছেন এবং ওনার ওই সাক্ষাৎকার দিকে কোন কোন সিগনিফিকেন্ট তথ্যগুলো চলে আসছে বা উঠে আসছে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তাই সকলকে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার জন্য। আপনারা কিন্তু নোটিফিকেশানেরও ডিটেলস অ্যানালাইসিসটা এটাই জানতে পারবেন। তার পাশাপাশি ওই তথ্য মানে ইন্টারভিউতে গৌতম পাল মহাশয় কোন কোন বিষয়ের ওপর জোর দিলেন এবং কী কী কথা বা কী কী তার মানে থাকতে পারে সেটা উঠে আসছে, সেটা কিন্তু আমি অ্যানালাইসিস করছি। তার পাশাপাশি আবার একবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের 1K সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার জন্য, এবং ধন্যবাদের পাশাপাশি সকলকে অনুরোধ করছি যারা যারা ভিডিও দেখছেন তারা সকলে একটু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের অনেক মনোবল যোগায় ভিডিও তৈরি করতে। তার কথা না বাড়িয়ে চলে আসুন আসল কথাতে। দেখতেই পাচ্ছেন আপনাদের স্ক্রিনে রয়েছে নোটিফিকেশান, যে নোটিফিকেশানটা বেরিয়েছে পর্ষদের তরফ থেকে কিছুক্ষণ আগেই নোটিফিকেশান বার করা হয়েছে। তা আমি কিন্তু সেই নোটিফিকেশানের যে মেন পোর্শনগুলো যেগুলো আপনাদের জানা দরকার বা যেগুলো নিয়ে একটুখানি ধোঁয়াশা রয়েছে বা যেটা জানলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন ইয়েতে পড়ছেন, ফর্ম ফিল আপ করবেন কি করবেন না, বা আর কী কী দিক খেয়াল রাখতে হবে ফর্ম ফিল আপ করতে গেলে, সেগুলো কিন্তু আপনি এই নোটিফিকেশানটা আপনাকে ক্লিয়ার করে দেবে। আমি সেই জায়গাগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি বা সেই জায়গাটা অ্যানালাইসিস করে দিচ্ছি। প্রথমেই দেখুন, ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন উইল কন্ডাক্ট টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 অন 10/12/2023 সানডে, অর্থাৎ ডিসেম্বর মাসের 10 তারিখ 2023 এ কিন্তু টেট হচ্ছে, আবার নতুন করে আবার একটা টেট হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল ইন এক্সারসাইজ অফ ইটস স্ট্যাটুটরি পাওয়ার্স ইন অ্যাডারেন্স টু এনসিটিই গাইডলাইন্স, অর্থাৎ এনসিটিই গাইডলাইন্স মেনে 2023 সালের ডিসেম্বরের 10 তারিখ রবিবার কিন্তু টেট হচ্ছে। অনলি সাচ অ্যাপ্লিকেন্টস হু হ্যাভ অ্যাকোয়ার্ড দ্য অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশনস স্পেসিফাইড ইন দ্য এনসিটিই নোটিফিকেশান ডেটেড 25/8/2010। আপনারা যদি বলেন আমি পরের ভিডিওতে সেই নোটিফিকেশন আপনাদের জন্য নিয়ে আসবো, কিন্তু তার অতটা আশা করি দরকার পড়বে না, কারণ কি এখানে সেই ডিটেলসটা রয়েছে। এরপরে 25/8/2010 অর্থাৎ এনসিটি 25/8/2010 যে নোটিফিকেশান বার করেছিল সেই নোটিফিকেশান অনুযায়ী যে প্রফেশনাল আর অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান থাকা দরকার, সেই কোয়ালিফিকেশান যাদের রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এবার আমি মেন জায়গাটায় চলে আসি, অর্থাৎ কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। দেখতেই পাচ্ছেন অনেকগুলো পয়েন্ট দিয়ে লেখা এবং অর করে লেখা, অর্থাৎ অনেকগুলো আপনার কোয়ালিফিকেশান থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এটা আমি পড়ে দেওয়ার আগে মেন কথাটা চলে আসি, যেটা কিন্তু গৌতম পাল মহাশয় পর্ষদ সভাপতি উনি কিন্তু তার ইন্টারভিউতে ক্লিয়ার করে বলে দিয়েছেন যে ওনারা যে নোটিফিকেশান বার করছেন সেই নোটিফিকেশান অবশ্যই এনসিটিই গাইডলাইন্স মেনে। তার পাশাপাশি উনি একটা কথা স্পেসিফিকভাবে বলেছেন, লাস্ট যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট সেটা মেনেই ওনারা রিক্রুটমেন্ট করবেন। অর্থাৎ বিএডদের কিন্তু কোনো রকম আর কোনো স্কোপ থাকছে না প্রাইমারিতে অ্যাপ্লাই করার জন্য। হ্যাঁ, আমি বিএড বলেছি, বিএলএড নয়। আপনারা এখানে দেখতে পারবেন বিএলএড একটা আলাদা আর বিএড একটা আলাদা, অর্থাৎ বিএড যারা করেছেন তাদের কিন্তু আর কোনো রকম কোনো স্কোপ থাকছে না লাস্ট সুপ্রিম কোর্ট ভার্ডিক্টের পর। এটা কিন্তু গৌতম পাল মহাশয় তার ইন্টারভিউতে বলেছেন। এছাড়া তো আরও কয়েকটা কথা বলেছেন যেগুলো আমি শেষের দিকে আলোকপাত করছি। আগে আমি জায়গাটা পড়ে দিই, তাহলে কী কী ক্রাইটেরিয়া থাকছে আপনাদের অ্যাপ্লাই করার জন্য। ফার্স্ট থাকছে সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ এইচএস অ্যাটলিস্ট 50% মার্কস আর 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ অথবা যে নাম বাই হোয়াট এভার নেম ইট নোন, অর্থাৎ ডিএলএড 2 বছরের ডিএলএড কোর্স আর এইচএসে 50% দরকার। এছাড়া সিনিয়র সেকেন্ডারি অ্যাটলিস্ট 50% অর্থাৎ এইচএস 50% অথবা 4 ইয়ার ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন। দিস ইজ নট বিএড, দিস ইজ বিএলএড, অর্থাৎ বিএলএড যদি থাকে এবং 50% মার্কস আপনার এইচএসে থেকে থাকে তাহলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া সিনিয়র সেকেন্ড এইচএস 50% মার্ক অথবা যেটা আপনি জানেন রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার যেটা রয়েছে ডিপ্লোমা ইন এডুকেশন, স্পেশাল এডুকেশন, যেটা আপনারা জানেন কিছুদিন আগে এই স্পেশাল এডুকেশনের কিন্তু ইন্টারভিউ হয়ে গেছে 2022 সালের টেট হিসাবে। সেই স্পেশাল এডুকেশন যারা করেছেন তাদেরও কিন্তু
চান্স থাকছে, অবশ্যই এইচএসে 50% থাকতে হবে। গ্র্যাজুয়েশন অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, দেখুন এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। দেখুন যাদের গ্র্যাজুয়েশন রয়েছে তাদের কিন্তু এইচএসে 50%টা ম্যান্ডেটারি করা নেই, ঠিক আছে। অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। গ্র্যাজুয়েট স্টুডেন্টরা যদি ডিএলএড করে থাকেন, ডিএলএড থেকে থাকে বা ওপরে বিএলএড বা স্পেশাল এডুকেশন, এই সমস্ত আপনার যেটা টেকনিক্যাল প্রফেশনাল কোয়ালিফিকেশান রয়েছে, এগুলো যদি থেকে থাকে গ্র্যাজুয়েশন থেকে, আপনারা কিন্তু এই মানে ইন্ডিপেন্ডেন্ট অফ এইচএসের স্কোর আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তার পাশাপাশি আরেকটি এখানে যেটা বোল্ড করে লেখা রয়েছে, 5% রিল্যাক্সেশন অন মার্কস ইন সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট, দ্যাট ইজ 45% উইল বি অ্যালাউড টু দ্য শিডিউল কাস্ট, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, এক্সটেম্পটেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি। অর্থাৎ যারা এই সমস্ত ক্যাটাগরিতে পড়ছেন, এসসি, এসটি, ওবিসি এ, বি, তারা কিন্তু 5% মার্কস রিল্যাক্সেশন পাবেন, অর্থাৎ তাদের 45% থাকলেও তারা অ্যাপ্লাই করতে পারবেন। তার পাশাপাশি আরেকটা যেটা পয়েন্ট পড়ছে, পার্সনস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ফর দ্য ফাইনাল ইয়ার, এটা আমি সবকটা একসাথেই বলে দিই। যারা ডিএলএডের ফাইনাল ইয়ারে অ্যাপিয়ার করছেন, অর্থাৎ রেজাল্ট পাননি হাতে, কিন্তু তাদের ফাইনাল ইয়ার অর্থাৎ সেকেন্ড ইয়ার বা আপনি যেটাকে বলতে পারেন ফোর্থ সেমিস্টারে যারা অ্যাপ্লাই করছেন, অর্থাৎ থার্ড সেমিস্টার দিয়ে দিয়েছেন, ফোর্থ সেমিস্টারে অ্যাপ্লাই করছেন বা আপনার ফাইনাল ইয়ারে রয়েছেন, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং সেটা ডিএলএড নয়, ডিএলএড, বিএলএড, স্পেশাল এডুকেশন যাই হোক না কেন, তার যদি আপনার ফাইনাল ইয়ারে থাকে এবং ফাইনাল মানে ফার্স্ট ইয়ারে আপনি পাস করেছেন সেই মার্কশিট থাকে এবং ফাইনাল ইয়ারে আপনি কোর্স কন্টিনিউ করছেন, ভর্তি হয়েছেন, সেটা যদি থাকে, তা প্রমাণ যদি থাকে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু প্রোভাইডেড, অবশ্যই এটা মনে রাখবেন যে আপনাকে কিন্তু সেইটা পাস করতে হবে। অর্থাৎ আপনি ধরুন ফাইনাল ইয়ারে অ্যাপ্লাই করেছেন বলে এখানে অ্যাপ্লাই করলেন, আপনি টেট পাস করলেন, কিন্তু আপনি ডিএলএডে কোনো কারণে পাস করতে পারলেন না, অথবা ডিএলএড পরীক্ষাই দিলেন না কোনো কারণে, সামহাউ, আমি বলছি একটা স্পেশাল কেস, তখন কিন্তু আপনি ডিএলএড কোয়ালিফাইড নন। অর্থাৎ আপনি টেট পাস করলেও সেটা কিন্তু টেট পাস আর ভ্যালিড হবে না, যেহেতু আপনি ডিএলএডটা কমপ্লিট করে উঠতে পারেননি। তাই পর্ষদ আপনাকে সুযোগ করে দিচ্ছে, আপনার ফাইনাল ইয়ারে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু রিক্রুটমেন্টের আগে অবশ্যই আপনাকে ডিএলএডটা কমপ্লিট হয়ে যেতে হবে, সেটা কিন্তু কন্ডিশন। এবং চলে আসি লাস্ট লাইন, দেখুন আন্ডারলাইন করা রয়েছে এবং ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা দিয়ে কিন্তু পর্ষদ অনেকটা কিছু ক্লিয়ার করে দিয়েছে। Candidates who will acquire minimum eligibility criteria beyond the date of publication of this notification will not be entertained for applying in TET 2023, অর্থাৎ বিয়ন্ড দ্য নোটিফিকেশনের ডেট কবে? দেখুন 13 তারিখ, 13/9, মানে একদিন আগে ধরতে পারেন, গতকালের 13/9, অর্থাৎ আপনি এর মধ্যে যে কোনো একটা কন্ডিশনেই যদি 14/9 পড়েন, অর্থাৎ ধরুন আপনার 13/9 বা 10/9 মানে দুদিন আগে, ধরুন দুদিন পরে মানে আগামী 14 তারিখ বা আগামী 15 তারিখ আপনার ডিএলএডের ফার্স্ট ইয়ার কমপ্লিট হচ্ছে এবং 16 তারিখে আপনি সেকেন্ড ইয়ারে ভর্তি হয়ে যাচ্ছেন, আপনি কিন্তু এলিজিবল হলেন না। কারণ কি, এখানে স্পষ্ট আন্ডারলাইন করে বলে দিয়েছে, এই নোটিফিকেশানটা যেদিন বেরিয়েছে অর্থাৎ 13 তারিখ পর্যন্ত কিন্তু যারা যারা এলিজিবল তারাই অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ অ্যাকর্ডিং টু দিস নোটিফিকেশান 14 তারিখেও যদি আপনি কোনো যোগ্যতা অর্জন করেন, সেই যোগ্যতাটা এই টেটে বসার জন্য কিন্তু কার্যকারী হবে না। এটা কিন্তু এই লাস্ট লাইনটা বলে দিয়েছে, যেটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা, লাস্ট পার্টটায় চলে আসি নোটিফিকেশানটার। দেখছেন এখানে অপশানস ফর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কী কী ল্যাঙ্গুয়েজ আপনার ফার্স্টে থাকতে হবে, এখানে কিছু ল্যাঙ্গুয়েজ মেনশন করা রয়েছে। সার্টেনলি বেঙ্গলি থাকছে, বাংলা থাকছে, তার সাথে হিন্দি, উর্দু, নেপালি, সান্থালি, ওড়িয়া অ্যান্ড তেলেগু, এই কটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ইংলিশ ফর অল, সবার জন্য ইংলিশ কিন্তু থাকাটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে অবশ্যই থাকতে হবে। কোয়ালিফাইং মার্কস যেটা বলছে, এ ক্যান্ডিডেট হুইল স্কোর অ্যাটলিস্ট 60% অফ টোটাল মার্কস, মানে 150 নম্বরে টেট হবে, উইল বি কনসিডার্ড অ্যাজ এ টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট, এ রিল্যাক্সেশন অফ 5%, অর্থাৎ 55% উইল বি কোয়ালিফাইড এসসি, এসটি, ওবিসি, মানে এক কথায় দাঁড়ালো জেনারেলদের জন্য আপনাকে 60% পেতে হবে, অর্থাৎ 150 60% মানে 6 15 90, মানে আপনাকে 90 নাম্বার পেতে হবে যদি আপনি আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরি থেকে আসেন, আপনাকে 85+ পেতে হবে যদি আপনি এসসি, এসটি, ওবিসি, এবি এগুলো হন। এই হচ্ছে মোটামুটি এই নোটিশের সারমর্ম। তাছাড়া আর একটা কথা এখানে দিয়ে দিয়েছে, অ্যাপ্লিকেশন ফি, যেটা জেনারেল ক্যাটাগরিদের 500 টাকা লাগছে, ওবিসি এ বিদের 400 টাকা লাগছে, এসসি এসটিদের 250 টাকা করে লাগছে। এবং লাস্টে দেখুন একটা দিয়েছে, দ্য অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসেস শ্যাল বি কমেন্স অন 19টা আর্চেস, মানে 14 তারিখ, অর্থাৎ 14/9 সন্ধ্যে 7টা, 19টা মানে আপনারা জানেন সন্ধ্যে 7টা থেকে কিন্তু অনলাইনে আপনি অ্যাপ্লিকেশন করা চালু করে দিতে পারবেন, মানে অ্যাপ্লাই করা চালু করে দিতে পারবেন এবং করতে পারবেন 10
5/2023 23:59 পর্যন্ত রাত আপনি সেই অ্যাপ্লিকেশান করতে পারবেন, অর্থাৎ সামনের মাস, অর্থাৎ অক্টোবরের কিন্তু আপনারা 5 তারিখ অবধি করতে পারছেন। তাহলে 14ই সেপ্টেম্বর থেকে অ্যাপ্লিকেশানের ডেট শুরু হচ্ছে এবং 5ই অক্টোবর পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারছেন। আর এখানে আর একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছে পর্ষদ, দেখুন বোল্ড করে লেখা রয়েছে, ইট ইজ মেড অ্যাবান্ডেন্টলি ক্লিয়ার দ্যাট কোয়ালিফাইং ইন টেট উইল নট কনফার এনি enforceable legal right on any applicant for being recommended and or appointed to the post of assistant teachers in government aided government sponsored junior basic primary school. TET pass is merely an eligibility for being considered in a recruitment process to be limited against notified vacancies. আমি এই জায়গাটা কেন ইচ্ছা করে লাস্টে পড়লাম, কারণ কি এই জায়গাটা থেকেই আজকে গৌতম পালবাবু যে ইন্টারভিউটা দিয়েছেন আমি সেই জায়গাটায় চলে আসছি। গৌতম পালবাবুকে কিন্তু যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি পরিষ্কার একটা কথা বলেন, যেটা আমাদেরও থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন, বা আমার মতন আপনাদের সকলের সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার যারা রয়েছেন, যারা এই লাইনে রয়েছেন, সকলের মনে প্রশ্ন যে টেট তো হচ্ছে, চাকরি কোথায়? গৌতমবাবুকে এই প্রশ্নটাও কিন্তু করা হয়েছিল যে বছর বছর আপনি টেট নেবেন বলেছিলেন এবং আপনি আপনার কথা রাখছেন, আপাতত কথা রেখে এগোচ্ছেন, কিন্তু যে টেটগুলো হয়ে গেছে তাতে যারা পাশ করে বসে রয়েছে তাদের চাকরির কী হবে? এবং এই উত্তরটা শোনার জন্য কিন্তু সবাই উদগ্রীব, আমি আপনি থেকে শুরু করে সকলে উদগ্রীব। দেখুন গৌতমবাবু কিন্তু তখন দুটো পয়েন্ট মূলত তুলে ধরেন, এবং দুটো পয়েন্ট উনি কি বলেন, উনি একটা দিকে তুলে ধরেন যে মহামান্য আদালতের কথা বলেন, যে মহামান্য আদালতের রায়ে যদি ক্লিয়ার হয় আশা করি আমরা অনেককেই রিক্রুট করতে পারবো, এবং উনি মানে অনেক বোঝাতে চান যে অনেক কিছুই, অর্থাৎ অনেক রকম কিন্তু কেসের ঝঞ্ঝাটে অনেক কিছু ফেসে রয়েছে, যদি সেটা না থাকতো তাহলে হয়তো রিক্রুটমেন্টটা হতো বা হয়ে যেত, এই একটা ব্যাপার বলেন। এবং তার পাশাপাশি এই কথাটা যেটা এখানে লেখা রয়েছে নোটিশে, এটা কিন্তু উনি আরেকবার ক্লিয়ার করেন, এটা উনি বলেন যে দেখুন আমরা টেটের নোটিফিকেশান প্রকাশ করেছি, টেট পাশ করা মানে কিন্তু চাকরি পাওয়া নয়, চাকরি পাওয়া সেটা বা চাকরিতে রিক্রুট করা সেটা একটা পুরো আলাদা প্রসেস, টেট একটা আলাদা প্রসেস। টেট পাশ করা মানে আপনি চাকরি পাওয়ার জন্য ডাক পাওয়ার উপযুক্ত হলেন, এবার যখন যেরকম ভ্যাকেন্সি হবে সেই হিসাবে আপনাকে ডাকা হবে এবং সেই ডাকে আপনার ইন্টারভিউ হবে, তাছাড়া আরও অনেক রকম নাম্বার যোগ করার সিস্টেম আছে যেটা এখন বিতর্কের মুখে রয়েছে, সেই সিস্টেম ওয়াইজ কিন্তু আপনার রিক্রুটমেন্ট হবে। উনি কিন্তু এই কথাটা পরিষ্কার করে দেন যে টেট পাশ করা এবং চাকরি পাওয়া দুটো এক নয়, অর্থাৎ উনি এটাই পরোক্ষে বলতে চান যে আপনারা টেট দিচ্ছেন, টেট নিয়েই ভাবুন, টেট পাশ করার কথা ভাবুন, এই মুহূর্তে চাকরির কথা কিছু বলবেন না। তাই উনি এটার কথা তাই দাঁড়াচ্ছে যে টেট পাস করা ওনাকে জিজ্ঞেস করা হয় এই প্রশ্নটাই, যে যেটা বললাম যে এতজন তো টেট পাস করে রয়েছে তাদের কি হলো, তারা কি হবে, কবে চাকরি পাবে? টেট তো বছর বছর হচ্ছে বা আরও হবে, তো টেট পাস করে লাভ কী হবে যদি না চাকরি পায়? তখন উনি বলেন যে টেট পাস করা চাকরি পাওয়া এক জিনিস নয়, এটা একটা আলাদা প্রসেস, ওটা একটা আলাদা প্রসেস। তার মানে কি? তার মানে হচ্ছে গিয়ে আপনি টেট পাস করে থাকুন, তারপর অপেক্ষা করুন, যখন নোটিফিকেশান হবে তখন গিয়ে ইন্টারভিউ দিন এবং সেই প্রসেসগুলোতে আপনি উত্তীর্ণ হতে বলে আপনি চাকরি পাবেন। উনি ওনার দিক থেকে কোনো তথ্যগতভাবে বা থিওরিগতভাবে উনি কোনো ভুল বলেননি, উনি একদম ঠিক কথাই বলেছেন। কিন্তু তা সত্ত্বেও এই বাজারে যারা আলাদা করে ডিএলএড করছেন টাকা দিয়ে বা করে একদম ডেডিকেটেডভাবে এই চাকরির জন্য, তাদের বুকে তো একটু আশার আলো আসবেই, এটা স্বাভাবিক। যে আমি টেট পাস করেছি সেটা তো একটা সেলিব্রেট করার বিষয় হবেই, যে আমি টেট পাস করেছি, তার মানে আর কিছু হোক না হোক স্কুল টিচারিটা আমি পাবো, কারণ কি আমি সেই ডেডিকেশন নিয়েই ডিএলএডটা করেছি। সবাই তো ডিএলএড করছে না, যারা করছে তারা টেট পাসও করছে, তারপর তাদের বুকে তো এই আশাটা আসবেই। তো আশা করি সবাই এটা শুনতে চেয়েছিল যে টেট পাস করছেন মানে আপনি নিশ্চিন্তে থাকুন, আজ নয় কাল কিছু না কিছু আপনার ব্যবস্থা হবে। কিন্তু উনি কিন্তু বললেন যে টেট পাস করা একটা আলাদা বিষয়, চাকরি একটা আলাদা বিষয়, এটা কিন্তু ইন্টারভিউর একটা কথা এবং যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত বহন করে। তার পাশাপাশি কোর্টের কেসটা সেটা তো আমরা অনেকেই জানি। দেখুন ভুল ত্রুটি জারি থাকুক সেটা বিচারাধীন বিষয়, সেটা আলাদা বিষয়, কিন্তু এক্সের ভুল হোক আর ওয়াইয়ের ভুল হোক, সেই এক্স ওয়াই ভুলের জন্য কিন্তু যারা চাকরি পায়নি তারাও মাসুল গুনছে, যারা চাকরি করছে তারাও মাসুল গুনছে, যারা পড়াশোনা করছে এবং ভবিষ্যতের চাকরি প্রার্থী তারাও মাসুল গুনছেন। এটাই কিন্তু একমত হতেই হবে যে ভুল এক্স ওয়াই জেড জারি হোক না কেন, সেই এক্স ওয়াই জেড শাস্তি পাচ্ছে কি না আমার জানা নেই, হয়তো এক্স ওয়াই জেডের মধ্যে এক্স পাচ্ছে ওয়াই পাচ্ছে না, বা ওয়াই পাচ্ছে জেড পাচ্ছে না, অর্থাৎ কেউ শাস্তি পাচ্ছে কেউ পাচ্ছে না। কিন্তু ডেফিনেটলি যারা শাস্তি পাচ্ছে তারা হচ্ছে যারা ওই ভুলের জন্য চাকরি পাননি তারা শাস্তি পাচ্ছে, যারা চাকরি করছে তারাও এক প্রকার শাস্তি পাচ্ছে, আর যারা ভবিষ্যতের চাকরি প্রার্থী তারাও কিন্তু শাস্তি পাচ্ছেন। যাই হোক,
তাছাড়াও গৌতমবাবুকে আরও ইন্টারভিউতে সিকিউরিটি বিষয়টা নিয়ে অনেকক্ষণ জিজ্ঞেস করা হয় এবং উনি বলেন যে যেভাবে আগেরবার পরীক্ষা হয়েছে তা নিয়ে কারোর খুব একটা কোনো অবজেকশন নেই, তবে কিছু কিছু এক্সপিরিয়েন্স থেকে উনি শিখেছেন এবং আরও টাইট করে আরও সিকিউরিটি নিয়ে উনি যে 2023 সালের ডিসেম্বরে টেট হচ্ছে সেটা করার চেষ্টা করবেন। এই ওনার ইন্টারভিউতে মোটামুটি সারমর্ম ছিল এবং উনি বলেই দেন 10 তারিখ, সেটা উনি বলে দেন কবে হচ্ছেন এবং তার সাথে সাথে কিন্তু এই নোটিফিকেশানটা পাবলিশ হয়েও যায়। তো সুতরাং আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, অর্থাৎ মূল কথা যেটা দাঁড়ালো, আগামী ডিসেম্বর মাসের 10 তারিখ রবিবার টেট হতে চলেছে। 14 তারিখ সন্ধ্যে 7টা থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। বিএডরা কিন্তু আর পারছেন না, শুধুমাত্র ডিএড এবং এইচএসে 50% যাদের রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। ডিএড ছাড়াও ডিএলএডের ফাইনাল ইয়ার অ্যাপিয়ারিং যারা রয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারছেন, কিন্তু অবশ্যই ডিএড লাস্ট অবধি তাদের পাস করতে হবে। এবং তার পাশাপাশি বিএলএড যারা করছেন বা স্পেশাল এডুকেশনের যারা ডিগ্রি হোল্ড করছেন বা ফাইনাল ইয়ার অ্যাপিয়ারিং করছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই প্যারালালি এইচএসে 50% থাকতে হবে। যদি ভিডিওটি আপনার উপকারে লাগে, কিছু জানতে পারেন, অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, এটা বারবার করে অনুরোধ থাকছে। অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, আবার রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে একটু সহযোগিতা করুন। তার পাশাপাশি আরও অনুরোধ করছি, আপনাদের যদি কোনো তথ্য থেকে থাকে বা আপনাদের যদি কোনো বক্তব্য থেকে থাকে বা আপনারা যদি মনে হয় যে আমি কিছু ভুল বলছি, আপনারা অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানান। আমি সমস্ত রকম কমেন্ট কিন্তু মানে খোলা মনে অ্যাকসেপ্ট করি এবং চেষ্টা করব আপনাদের রিপ্লাই করতে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য।